আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার 2 এর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। এটি তোমাদের 35 নম্বরের কিন্তু প্রশ্নপত্র, কারণ ভূগোলে তোমাদের সেমিস্টার 2 এ যে প্র্যাকটিক্যাল রয়েছে তার জন্যই কিন্তু এই থিওরি বিষয়ে কিন্তু 35 নম্বরের প্রশ্নপত্র হবে। এবং তোমরা সময় সেই একই পাবে, 2 ঘন্টাই পাবে, যেখানে তোমাদের মার্কস যে বিভাগটা রয়েছে এটা আমি আগেও আলোচনা করেছি যে 5 মার্কসের কোয়েশ্চেন, 3 মার্কসের কোয়েশ্চেন আর 2 মার্কসের কোয়েশ্চেনগুলো কিন্তু থাকবে, পার্ট এ পার্ট বি এইভাবে। তো পার্ট এতে দেখো যে প্রশ্নগুলো দিয়েছে, নির্দেশ 1 দাগে যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর করো, মানে 3টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে মাত্র একটা প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, চিত্রসহ একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের বিভিন্ন স্তরগুলি বর্ণনা করো। 2, পৃথিবীর তাপের অনুভূমিক বন্টন সম্পর্কে আলোচনা করো। আর 3, চিত্রসহ ভাঁজের ভূগাঠনিক উপাদানগুলি সম্পর্কে লেখো। দেখো এইটা উপাদান হবে, প্রিন্টিং মিস্টেক হয়েছে এখানে। তো এই 3টে প্রশ্নের মধ্যে তোমাকে লিখতে হবে একটা। 2 দাগে রয়েছে 3 মার্কসের প্রশ্ন, লিখতে হবে 2টো। আর প্রশ্ন দেখো 4টে রয়েছে, যে জল নিকাশি রান অফ এর যে শ্রেণীবিভাগ সেটা করো। 2, এরি ও প্ল্যাটের সমস্থিতি মতবাদের মধ্যে পার্থক্য। 3, প্রতিবিধান তলের সংজ্ঞা দাও। 4, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এবার 3 দাগে তোমাদের থাকবে হচ্ছে 2 মার্কসের কোয়েশ্চেন, এখান থেকেও তোমাদেরকে লিখতে হবে 2টো প্রশ্ন। 1, বৈপরীত্য উত্তাপ কাকে বলে, একই ফিউজ কাকে বলে। 2 নম্বর রয়েছে দেখো যে পাদমূল প্রাচীর ও ঝুলন্ত প্রাচীর কি। 4, রশ্মি তরঙ্গ বলতে কি বোঝো। এগুলো হচ্ছে সমস্তটাই পার্ট এর কোয়েশ্চেন। এখান থেকে তোমাদের এই 5, 3, 2 এর কোয়েশ্চেনগুলো কিন্তু কমপ্লিট করলাম। এখানে টোটাল পার্ট এতে 15 মার্কস পাবে। এবার পার্ট বি, এখানেও রয়েছে দেখো 4 দাগের ক্ষেত্রে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। কি রয়েছে এখানে 3 মার্কসের কোয়েশ্চেন এটি। 1, শিপিং লাইন ও শিপিং লেনের মধ্যে পার্থক্য। 2, আমেরিকা যুক্তরাষ্ট্রে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্রমশ উন্নতির কারণগুলি কি কি। 3, উদাহরণ সহ কোনো স্থানে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের যে ভূমিকা তা লেখো। আর 4, চীন কাগজ শিল্পে উন্নত কেন। এই 4টে প্রশ্নের মধ্যে লিখতে হবে হচ্ছে 2টো। ঠিক আছে, তো 2টো কিন্তু 3 মার্কসের কোয়েশ্চেন, টোটাল 6। নেক্সট 5 দাগ, যে কোনো 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এই 6টার মধ্যে থেকে তোমাকে 3টে লিখতে হবে, প্রত্যেকটা 2 মার্কস করে। 1, বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে শিক্ষাদানকারী ব্যক্তিকে তুমি কোন অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে ফেলবে এবং কেন। 2, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক শিল্পের উপাদান। 3, থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার বলতে কি বোঝো। বিশুদ্ধ কাঁচামাল কি। পরিবহনের দোলকনীতি কাকে বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের মোটর গাড়ি নির্মাণ শিল্পের সমস্যাগুলো লেখো। এটা পার্ট বি, এখান থেকে তোমাদের এই প্রশ্নগুলো রয়েছে। এই হচ্ছে 12 নম্বর। এবার পার্ট সি চলে যাও। পার্ট সি এ দেখো রয়েছে 6 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও আবার 3 মার্কস। 1, ভারতের অরণ্য সংরক্ষণের গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো। 2, সাম্প্রতিককালে ভারতে যে বিপর্যয় সর্বাধিক প্রভাব ফেলেছে তার মোকাবেলা করতে গৃহীত ব্যবস্থাগুলি লেখো। করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন। আর বিশ্ব উষ্ণায়ন হবে এটা ভারতের জলবায়ুর উপর কিরূপ প্রভাব ফেলেছে। 7 দাগে 2টো রয়েছে, যার মধ্যে তোমাকে লিখতে হবে একটা, 2 মার্কস। ম্যানগ্রোভ উদ্ভিদের 2টো বৈশিষ্ট্য আর কৃষি বন সৃজনের গুরুত্ব লেখো। এই হচ্ছে পুরো প্রশ্নপত্র আলোচনা করলাম। এটি নমুনা প্রশ্নপত্র, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। এর মধ্যে থেকে তোমরা কিন্তু কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। আর পাশাপাশি 3rd সেমিস্টারের জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে দিও আজকের এই পর্বটি এবং তোমার বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করে দিও।